সরকারি চাকরিজীবীদের জন্য এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেল আজ, যা কেউ ভাবেনি, যা কারো প্রত্যাশায় ছিল না। ঠিক তেমন এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে দেশের আদালত। নবম জাতীয় পে স্কেল নিয়ে মাসের পর মাস যে অনিশ্চয়তার কুয়াশা ছিল, যে টালবাহানা চলছিল, তার বিরুদ্ধে সরাসরি রায় দিয়ে বসেছে বিচার বিভাগ। হাইকোর্ট থেকে নয় দেরি, আর নয় অজুহাত। জাতীয় পে কমিশনকে কঠোর ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে, মাত্র 2 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। এই আদেশ অমান্য করলে অপেক্ষা করছে আদালত অবমাননার মামলা। শুধু তাই নয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই নোটিশের ঢেউ যেন পুরো সচিবালয়কে কাঁপিয়ে দিয়েছে। পে কমিশনের অফিসে এখন জরুরি অবস্থা। ছুটির দিন মুলতবি করে রাত জেগে চলছে কাজ, কারণ আর মাত্র 48 ঘন্টা হাতে। এর মধ্যেই 16 থেকে 20টি গ্রেডের সম্পূর্ণ বেতন কাঠামো চূড়ান্ত করতে হবে। একটি ভুল বা দেরি মানে আইনি জটিলতা। কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে? কেনই বা আদালতকে এমন কঠোর পদক্ষেপ নিতে হলো? উত্তরটা লুকিয়ে আছে গত 6 মাসের অসহনীয় অপেক্ষায়। জাতীয় পে কমিশন গঠিত হয়েছিল দেশের সরকারি কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে। প্রথম দিকে কাজের গতিও ছিল ভালো। বৈঠকের পর বৈঠক হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ হয়েছে, কর্মচারী সংগঠনগুলোর দাবি দাওয়া শোনা হয়েছে, খসড়া প্রতিবেদনও নাকি তৈরি হয়ে গেছে। কিন্তু সমস্যা শুরু হয় চূড়ান্ত করার পর্যায়ে। কমিশনের ভেতরে মতপার্থক্য দেখা দেয়। এক পক্ষ চাইছিল বাস্তবসম্মত ও উল্লেখযোগ্য বৃদ্ধি, কারণ বর্তমান মূল্যস্ফীতির হারে পুরনো বেতনের সংসার চালানো প্রায় অসম্ভব। অন্য পক্ষ আবার সরকারের আর্থিক সীমাবদ্ধতার কথা তুলছিল। এই দ্বন্দ্বে সিদ্ধান্তহীনতা তৈরি হয়, আর তাতেই দিন গড়াতে থাকে। সপ্তাহ পেরিয়ে মাস হয়ে যায়। এদিকে সরকারি কর্মচারীরা প্রতিদিন মোকাবিলা করছেন কঠিন বাস্তবতার সঙ্গে। বাজারে গেলেই চোখে পড়ে দামের লাফালাফি। চাল, ডাল, তেল, মাছ, মাংস কিছুই আর সাধ্যের মধ্যে নেই। সন্তানদের শিক্ষা খরচ, বাড়ি ভাড়া, চিকিৎসা ব্যয় সব মিলিয়ে মাস শেষে ঘাটতি থেকেই যায়। একজন নিম্ন গ্রেডের কর্মচারী হয়তো মাসের মাঝামাঝি থেকেই ধার করে সংসার চালান। এই যন্ত্রণা বোঝার মতো কেউ নেই, অথচ তারা সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মাসের পর মাস শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি শুনতে শুনতে কর্মচারীদের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে। বিভিন্ন সংগঠন সোচ্চার হয়, তারা দাবি জানায় দ্রুত পে স্কেল ঘোষণার। কেউ কেউ আন্দোলনের হুমকিও দেন। কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। পে কমিশন যেন এক ধরনের নীরবতায় আবদ্ধ হয়ে পড়েছিল। ঠিক এমন সময় একজন সচেতন নাগরিক হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। রিটে স্পষ্টভাবে বলা হয়, সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন পাওয়ার অধিকার সাংবিধানিক, কিন্তু পে কমিশন অযৌক্তিক বিলম্বের মাধ্যমে সেই অধিকার ক্ষুণ্ণ করছে। রিটে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়। আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়। আদালতের শুনানিতে পে কমিশনের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয় তা আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। বিচারপতি মন্তব্য করেন, প্রশাসনিক জটিলতার নামে জনগণের অধিকার হরণ করা যায় না। সরকারি কর্মচারীরা রাষ্ট্রের সেবক, তাদের মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। এই কর্তব্যে অবহেলা মানা যায় না। এরপরই আসে সেই ঐতিহাসিক নির্দেশনা। আদালত পে কমিশনকে নোটিশ জারি করে জানায়, আগামী 2 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। এই নির্দেশ পালনে ব্যর্থ হলে কমিশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হবে। নোটিশের ভাষা এতটাই কঠোর যে প্রশাসনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই সচিবালয়ে জরুরি বৈঠক বসে। পে কমিশনের সদস্যদের ডাকা হয় জরুরি ভিত্তিতে। তাদের স্পষ্ট বলে দেওয়া হয়, আদালতের নির্দেশ যে কোনো মূল্যে মানতে হবে। শুরু হয় দিন-রাত কাজ। অফিসে জ্বলছে সারা রাত বাতি, কম্পিউটারে চলছে হিসাব নিকাশ, ফাইলের পর ফাইল যাচাই করা হচ্ছে। কিন্তু চ্যালেঞ্জটা বিশাল। মাত্র 48 ঘন্টার মধ্যে 16টি বা 20টি গ্রেডের সম্পূর্ণ বেতন কাঠামো ঠিক করা সহজ নয়। প্রতিটি গ্রেডের মূল বেতন কত হবে, বাড়ি ভাড়া ভাতা কত হবে, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এসব নির্ধারণ করতে হবে। পাশাপাশি দেখতে হবে সরকারের বাজেটে তা বহন করার সক্ষমতা আছে কিনা। একদিকে কর্মচারীদের প্রত্যাশা পূরণ, অন্যদিকে রাষ্ট্রীয় সক্ষমতা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়াটাই আসল কাজ। পে কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন সময়মতো রিপোর্ট জমা দিতে। ইতিমধ্যে বেশিরভাগ কাজ শেষ, শুধু কিছু হিসাব চূড়ান্ত করা বাকি। তিনি আশা প্রকাশ করেন যে নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দেওয়া সম্ভব হবে।
অন্যদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলোর মধ্যে উৎসবের আমেজ। আদালতের এই পদক্ষেপকে তারা অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মহাসচিব বলেন, আদালত যা করেছে তা সত্যিকারের ন্যায় বিচার। দীর্ঘদিন ধরে তারা শুধু প্রতিশ্রুতি পেয়েছেন, কাজ হয়নি। এখন আদালতের হস্তক্ষেপে বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। তিনি আশা করেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। বিভিন্ন গ্রেডের কর্মচারীদের সঙ্গে কথা বললে বোঝা যায় তাদের প্রত্যাশা কতটা প্রবল। একজন নবম গ্রেডের কর্মচারী বলেন, বর্তমান বেতনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। মাস শেষে ঘাটতি থেকেই যায়। তিনি আশা করেন নতুন বেতন কাঠামোতে অন্তত 50% বৃদ্ধি হবে। একজন পঞ্চম গ্রেডের কর্মকর্তা বলেন, শুধু বেতন নয়, বিভিন্ন ভাতাও বাড়ানো প্রয়োজন, বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় হবে প্রায় 10,000 কোটি টাকা। তবে এই অর্থ বরাদ্দ রাখা হয়েছে। পে কমিশনের রিপোর্ট পেলে দ্রুত গেজেট প্রকাশ করা হবে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকার কর্মচারীদের প্রতি দায়বদ্ধ, তাদের কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আইন বিশেষজ্ঞরা আদালতের এই পদক্ষেপকে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন। সুপ্রিম কোর্টের একজন প্রবীণ আইনজীবী বলেন, নির্বাহী বিভাগ যখন জনস্বার্থে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন বিচার বিভাগের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। এটি ক্ষমতার পৃথকীকরণ নীতির একটি গুরুত্বপূর্ণ দিক। আদালত শুধু বিচার করে না, জনগণের অধিকার রক্ষাও করে। আজকের এই নির্দেশনা তারই উদাহরণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা সরকারের জন্য একটি সতর্কবার্তা। জনগণের অধিকার নিয়ে খেলার সুযোগ নেই। সরকারি কর্মচারীরা শুধু কর্মচারী নন, তারা ভোটারও। তাদের অসন্তোষ রাজনৈতিকভাবে ক্ষতিকর হতে পারে। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, বিগত নির্বাচনে সরকারি কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, আগামীতেও তা থাকবে। তাই তাদের সন্তুষ্ট রাখা রাজনৈতিক বিচক্ষণতা। অর্থনীতিবিদরা বলছেন, নতুন পে স্কেলের প্রভাব শুধু কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর ব্যাপক অর্থনৈতিক প্রভাব পড়বে। প্রায় 12 লাখ কর্মচারীর হাতে অতিরিক্ত অর্থ আসবে। এতে ভোগ্যপণ্যের চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্য প্রসারিত হবে, রাজস্ব আয় বৃদ্ধি পাবে। তবে একজন অর্থনীতিবিদ সতর্ক করে বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে, অন্যথায় বেতন বৃদ্ধির সুফল মিলবে না। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়ে আগ্রহ দেখা যাচ্ছে, কারণ সরকারি কর্মচারীরা তাদের সেবা দেন। একজন সন্তুষ্ট কর্মচারী ভালো সেবা প্রদান করেন। ঢাকার একজন ব্যবসায়ী বলেন, সরকারি কর্মচারীরা যদি সন্তুষ্ট থাকেন তাহলে সেবার মান বাড়বে, দুর্নীতি কমবে, প্রশাসন আরও কার্যকর হবে। আগামী 48 ঘন্টা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পে কমিশন কি সত্যিই রিপোর্ট জমা দিতে পারবে? রিপোর্টে কি থাকবে? কোন গ্রেডে কত বৃদ্ধি হবে? মূল বেতন কত হবে? ভাতার হার কেমন হবে? কবে থেকে কার্যকর হবে? এসব প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে 2 দিন পরই সব পরিষ্কার হয়ে যাবে। পে কমিশনের উপর এখন প্রচণ্ড চাপ। একদিকে আদালতের কঠোর নির্দেশ, অন্যদিকে লাখ লাখ কর্মচারীর প্রত্যাশা। মাঝখানে তারা। সময় হাতে নেই, কাজ অনেক, তবে তারা দৃঢ় প্রতিজ্ঞ। কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, যেভাবেই হোক তারা সময় মতো রিপোর্ট জমা দেবেন। আদালতও অপেক্ষায় আছে। তারা দেখবে পে কমিশন তাদের নির্দেশ মানে কিনা। যদি মানা হয় তাহলে ভালো, আর যদি না মানা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আদালত তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় দৃঢ়। সরকারি কর্মচারীরা আশায় বুক বেঁধে আছেন। তারা বিশ্বাস করেন এবার আর হতাশ হতে হবে না। আদালতের এই হস্তক্ষেপ তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নতুন বছরের শুরুতেই হয়তো তারা পাবেন নতুন বেতন কাঠামো, জীবনে ফিরবে সচ্ছলতা, পরিবারে আসবে স্বস্তি। দেশের প্রশাসনিক ইতিহাসে এটি একটি মাইল ফলক। বিচার বিভাগ প্রমাণ করেছে তারা জনগণের পক্ষে। নির্বাহী বিভাগ বুঝে গেছে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই, আর সরকারি কর্মচারীরা পেয়েছে নতুন আশা। আগামী 2 দিন নির্ধারণ করে দেবে লাখ লাখ পরিবারের ভবিষ্যৎ। সময়ের এই পরীক্ষায় কে কিভাবে উত্তীর্ণ হয় তা শীঘ্রই স্পষ্ট হবে।